এ বিষয়ে আরো জানাতে অপরাজেয় বাংলার সামনে থেকে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আহমেদ সোহাগ। শুরুতেই চলে যেতে চাই বিদার কাছে। বিদা, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে? শুরুতেই একটু ভুল সংশোধন করে দিই। আমি বর্তমানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, যেখানে প্রার্থীরা তাদের শেষ দিনের যে মনোনয়ন সেটি জমা দেওয়ার জন্য আসছেন এবং স্বতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন প্যানেলের আওতায় যারা মনোনয়ন নিয়েছেন গতকাল পর্যন্ত, তারা আজকে আসছেন, তাদের মনোনয়নপত্রটুকু আসলে জমা দিচ্ছেন। কেউ কেউ গণমাধ্যমের সাথে কথা বলছেন, তাদের ইশতেহার, তাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা কিংবা অঙ্গীকারের জায়গাটুকু তুলে ধরছেন। তার আগে আজকে বেলা 12টার কিছুক্ষণ পরেই জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে কে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোন পদে সেটি জানানো হয়েছে, যেখানে 27টি পদে প্রতিদ্বন্দ্বীদের নাম প্রকাশ করা হয়েছে এবং একটি পদ যেটি আমাদের খবরে বলা হচ্ছিল যে সম্মানার্থে, তন্নির সম্মানার্থে সেটি ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দেখা গিয়েছে যে বাম জোটগুলোর একটি একাংশ তারাও তাদের প্যানেলের যে সদস্যদের 15 জন সদস্যের নাম ঘোষণা করেছেন এবং নিজেদের যে ভাবনার জায়গাটুকু, নিজেদের অঙ্গীকারের জায়গাটুকু তারা তুলে ধরেছেন। কিছুক্ষণ আগেই গেল বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় নিষিদ্ধ ছাত্রলীগের পদ থেকে যারা পদত্যাগ করে সাধারণ মানুষের সাথে যুক্ত হয়েছিলেন, তাদের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসলে মনোনয়নপত্র নিয়েছিলেন তারাও জমা দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে শিক্ষার্থীদের যেই স্বার্থ রয়েছে সেই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে তারা চান যে এই যেই ছাত্র রাজনীতি সেটি হোক এবং যেই শিক্ষার্থীদের স্বার্থ এটিকেই যাতে প্রাধান্য দেওয়া হয়, কোনো রাজনৈতিক দল যাতে এখানে মুখ্য না হয়ে ওঠে এবং এই যেই বিশ্ববিদ্যালয় আঙিনা এটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থী বান্ধব করে তোলার এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু আমরা এই মনোনয়ন প্রত্যাশী কিংবা মনোনয়ন নিয়েছেন যারা পদ প্রত্যাশী রয়েছেন সেই প্রার্থীদের মুখে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এবার চলে যেতে চাই সোহাগের কাছে। সোহাগ, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? সুস্মিতা, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সামনে মধুর ক্যান্টিন বলে পরিচিত যে জায়গাটি আছে সেখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে বিদা যেমনটা বলছিল ঠিক এখানে কিন্তু বাম সংগঠন গুলোর একটি অংশ তাদের প্যানেল ঘোষণা করেছে। সেখানে তাদের প্যানেলের নাম দিয়েছে তারা অপরাজয় 71 এবং অদম্য 24 নামক এই প্যানেলে ভিপি পদে লড়বেন নাইম হাসান হৃদয় আর জিএস পদে লড়বেন হচ্ছে এনামুল হাসান অনয়। বামদের আরেকটি প্যানেল গঠন করা হয়েছে যেখানে ভিপি পদে লড়ছেন ইমা এবং পাশাপাশি জিএস পদে তার সাথে আছেন মেঘমল্লার বসু। এই বামদের এই প্যানেল নিয়ে কিন্তু মোটামুটি দুটো বিভক্ত হওয়ায় কিন্তু তাদের যে মূল ভোটারের সংখ্যা সেই ভোটার সংখ্যাটা কিছুটা কমবে বলে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন। তবে এই প্যানেলে অন্তর্ভুক্ত যারা আছেন তারা কিন্তু প্রত্যাশী যে তারাও জয় ছিনিয়ে আনবেন এমনটাই। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা আজ কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে সকল শিক্ষার্থীরা ভোট দিয়ে থাকেন তারা আসলে দল থেকে ব্যক্তিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আসলে এখানে প্রার্থিতা যে করছেন বা প্রতিদ্বন্দ্বিতা যে করছেন সে প্রতিদ্বন্দ্বীর পরিচয় এবং প্রতিদ্বন্দ্বীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সামাজিক মাধ্যমে তার অবস্থানটা কেমন, এই সবগুলো বিষয় কিন্তু শিক্ষার্থীরা যেহেতু প্রাধান্য দিয়ে থাকে সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই কিন্তু সবগুলো প্যানেল চেষ্টা করছে তাদের যে মূল সদস্যগুলো যে আছে এবং তাদের যে মূল বিজ্ঞাপনগুলো যেই সমস্ত সদস্যরা বহন করে থাকে তাদেরকে দিয়ে তারা প্যানেল গঠন করতে চেয়েছে। এবং আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে এই সমস্ত প্যানেলগুলো নিয়েও তাদের মধ্যে উৎসাহ আছে। বিশেষ করে আজ ছাত্রদল বিদা যেমনটা জানিয়েছিল যে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে 27 সদস্য বিশিষ্ট। সেখানে জুলাই আগস্টের যে একজন আহত তন্নির যে গবেষণা এবং প্রকাশনা সম্পাদনা বিষয়, এটা তারা কোনো মনোনয়নপত্র কেউ তাদের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র নেয়নি এবং তারা সেই পদটাকে ছেড়ে 27 সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছে। বিষয়টা প্রশংসিত হয়েছে শিক্ষার্থীদের কাছে। সব মিলিয়ে বলা যায় বিশ্ববিদ্যালয়ে আজ যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, পুরো বিশ্ববিদ্যালয় এই বিষয়টা আলোচনায় আছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে আগ্রহের কমতি নেই। সুস্মিতা। আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ।